প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি একটি কাঠি দিলাম, এটা আরেকটি কাঠি, এটা আরেকটি কাঠি, এটা আরেকটি এবং এটা আরেকটি, অর্থাৎ এই পাঁচটি হলো সমান দৈর্ঘ্যের পাঁচটি কাঠি। এই পাঁচটি কাঠিকে আমরা কিভাবে সাজাতে পারি? দেখো প্রথমে আমরা এইভাবে সাজাতে পারি। এইভাবে একটা দিলাম, এইভাবে একটা দিলাম, এইভাবে একটা, এইভাবে একটা, আর এইভাবে একটা। এখন দেখো তো এটা কিসের মতো দেখাচ্ছে? তোমরা কি কিছু বুঝতে পারছো? এখন এইটাকে ইংরেজি কোনো অক্ষরের মতো দেখাচ্ছে কিনা, বা দেখো এটা কি দেখাচ্ছে? 2 এর মতো দেখাচ্ছে। আবার এই পাঁচটা কাঠিকে আমরা এইভাবে সাজাতে পারি কিনা দেখো তো। এদিকে একটা দিলাম, এইদিকে একটা, এইভাবে একটা, এইভাবে একটা এবং এইভাবে আর একটা। তাহলে এইটাকে কি কোন অক্ষরের মতো দেখাচ্ছে? কোন অঙ্কের মতো দেখাচ্ছে এটাকে? এটাকে একটা 3 বা 3 বোঝাচ্ছে। আবার দেখো এই পাঁচটা কাঠিকে আমরা এইভাবে দিতে পারি। পাঁচটা কাঠিকে যদি আমরা এইভাবে দিই তাহলে এইটাকে কি বোঝাবে? এটাকে 5 বোঝাবে। ঠিক তাহলে এই যে পাঁচটা কাঠি ছিল, এই পাঁচটা কাঠিকে আমরা দেখো বিভিন্নভাবে সজ্জিত করেছি। তাহলে এই যে বিভিন্নভাবে সজ্জিত করেছি, অর্থাৎ এলোমেলো কোনো বিষয়বস্তুকে যদি আমরা সুশৃঙ্খলভাবে প্রকাশ করি তাহলে সেইটাকে আমরা বলছি প্যাটার্ন। এটা হলো সমান দৈর্ঘ্যের পাঁচটা কাঠি দিয়ে আমি তৈরি করেছি। এর বিভিন্নভাবে হতে পারে। যেমন মনে করো যে এইদিকে যদি আমি একটা দিই, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, তাহলে দেখো তো এটা কোনটা নির্দেশ করছে? এটা দেখো 4 নির্দেশ করছে। তাহলে এখানে কয়টা কাঠি আছে? 1 2 3 4। ঠিক একই রকমভাবে দেখো যদি এইদিকে একটা দিই, এইভাবে একটা দিই, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা আর এইভাবে একটা, তাহলে কয়টা হলো মোট? দেখো তো এখানে এটা দিয়ে কি বোঝাচ্ছে আমরা বুঝতে পারছি? এটা 6 বোঝাচ্ছে। ঠিক একই রকমভাবে যদি এখানে আরেকটা দিয়ে দিই তাহলে আমাদের 8 হবে। একই রকমভাবে আমরা যদি এখানে 1 লিখি, এখানে 3 লিখি, এখানে 5, তারপরে 7, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর পরের সংখ্যাটা কী হবে? 1 2 নেই, 3 আছে, 5 7, এরপরে 9, এরপরে কত হবে? 11। এগুলাকে আমরা বলছি বিজোড় সংখ্যা। কী সংখ্যা? বিজোড় সংখ্যা। ঠিক একই রকমভাবে দেখো 2 4 6 8, দেখো এইগুলা তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে পরবর্তী সংখ্যাটা কত হবে? পরবর্তী সংখ্যাটা হবে 10, তারপরে কত হবে? 12। এগুলাকে বলছি আমরা সাংখ্যিক প্যাটার্ন। এগুলাকে কি বলছি আমরা? সাংখ্যিক প্যাটার্ন। তো আমরা অষ্টম শ্রেণীর ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমরা প্যাটার্ন অনুশীলনীটি আলোচনা করব। সবাই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি পার্ট সুন্দরভাবে আলোচনা করব।